পাবনা জেলার মানুষ দীর্ঘদিন অবহেলিত। এখানে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মধ্যে। এখানে ট্রেন লাইন নেই, অন্যান্য বিমান ব্যবস্থা নেই। একেবারেই পাবনা থেকে ঢাকা থেকে পাবনা গেলে আমাদের গায়ে জ্বর আসে, অনেক সময় লাগে, অনেক সময় জ্যামের কারণে আমি প্রত্যাশা করছি আমাদের সদরের সাংসদ, তিনি দীর্ঘদিনে সরকার পরিচালনা ছিলেন, গত সরকারের সময় একটি সংস্থার চেয়ারম্যান ছিলেন। সেই সংস্থাটিকে উনি ওনার দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, সততা দিয়ে সেই কর্পোরেশন থেকে উনি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। পাবনার মানুষ প্রত্যাশা করে শুধু পাবনা সদর না, তার নেতৃত্বে আমরা পাবনা জেলায় সার্বিকভাবে উন্নয়ন করতে পারবো, বেশি বেশি বরাদ্দ আনতে পারবো। সেখানে আমিও তার পাশে থেকে পাবনার মানুষকে সেবা করার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে চলেছে, গত 3 মাসের সাফল্যে তার জনপ্রিয়তা এমনভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই বলেছে নির্বাচনে আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে জনপ্রিয়তা ছিল, মাত্র 3 মাসের কর্মকাণ্ডে সেই জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তার সেই কর্মচঞ্চল উদ্দীপনামূলক যে কর্মসূচি, তিনি ইতিমধ্যে বাংলাদেশের 12 লক্ষ কৃষকের 10,500 টাকা করে কৃষি মওকুফ করেছেন। নির্বাচনের প্রতিশ্রুতির 1 মাসের মাথায় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এগিয়ে চলেছে, যা অতীতে কোনো সময় দেখা যায়নি। বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের আগে দলগুলো যে প্রতিশ্রুতি দেয়, অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করে না। কিন্তু বিএনপি একমাত্র দল এবং একমাত্র সরকার নির্বাচনের প্রতিটি বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য কাজ করে চলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ, তার সাথে সমস্ত যারা কাজ করছেন তারা সবাই